আল্লাহর নবী বলেন, ইজা ওয়াকা লুকমাতুম মিনাল হারামে ফি বাতনি ইবনে আদম লাগানাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদি। আদম সন্তানের পেটের ভিতরে যদি এক লোকমা হারাম খানা যায়, তাহলে আসমানে যত ফেরেশতা রয়েছে, জমিনে যত ফেরেশতা রয়েছে, সবাই ওই ব্যক্তির নামে অভিশাপ দেয়। সব ফেরেশতারা, তুই ধ্বংস হয়ে যা, নিপাত হয়ে যা, হালাক হয়ে যা। আসমান জমিনের সব ফেরেশতারা তাকে অভিশাপ দেয়। কতক্ষণ দেবে অভিশাপ? প্রিয় নবী আমার বলেন, মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি, ওই হারাম খাবারের লোকমাটা যতক্ষণ ওর পেটের ভিতরে থাকবে, ততক্ষণ জমিন আসমানের ফেরেশতারা অভিশাপ দেবে। ওয়াইন মাতা তিলকাল হালা, আর ওই হারাম খাদ্য পেটে থাকা অবস্থায় যদি লোকটা মারা যায়, নবী আমার বললেন, ফামাওয়াহু জাহান্নাম, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। জি, কত হারাম ঢুকেছে এর মধ্যে। আহা, হারাম থেকে বাঁচতে হবে। হারাম। আমি এই জামা পরে আছি, লুঙ্গি পরে আছি, ধরুন আমার জামাটা 100 টাকা দাম আছে, 99 টাকা হালাল, 1 টাকা এর মধ্যে হারাম রয়েছে। এই জামা পরে যদি আমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ি, আমার নামাজ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। 99 টাকা হালাল, 1 টাকা হারাম ঢুকে আছে। এক লোকমা যদি কেউ হারাম খায়, আগামী 40 দিনের মধ্যে তার কোনো ইবাদত রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। শয়তানের কাজ কি জানেন? বলে, তুই শুধু একটা লোকমা হারাম খা, তোর কাছে আমি আর 40 দিন আসবো না, তুই এখন রোজ মক্কায় গিয়ে তাহাজ্জুদ পড়ে যা, 40 দিনের ভিতরে কোনো আমল কবুল হবে না এক লোকমা যদি হারাম খায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্ষুধার্ত রয়েছেন, 3 দিন। তো হযরতে আবু বকর সিদ্দিকের গোলাম 1 পেয়ালা দুধ অথবা কোনো খাদ্য এনেছেন। হুজুর 3 দিন খান না, এটা খেয়ে নে। ক্ষুধার তাড়নায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সব খেয়ে নিয়েছেন। গোলাম বলছে, হুজুর আমি এই খাবারটা কোথা থেকে আনলাম জিজ্ঞাসা করলেন না? তাই তো, আমার তো জিজ্ঞাসা করা উচিত ছিল, এখন বলো কোথা থেকে এনেছো? বলছে, আগে আমি লোকের ভাগ্য গণনা করতাম, এই তোমার এই হবে, তাই হবে, অমুক হবে, তমুক হবে, 20টা বলতাম 17টা ঠিক হতো। এখনকার অনেক মৌলবীরাও বলে, গেলেই তো বলে হুজুর একটু জেনে বলে দেন। জি, আরে কত আরাম খুরি হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। বলতেছে এই এতটা খামির করে রেখেছে, এতটা খামির। 1 বালতি পানি আছে, এখন একটা কাগজে লিখেছে জেন, একটা লিখেছে জাদু, একটা লিখেছে আপনার দেও, এইরকম লিখেছে কটা লিখে, এবার ওখান থেকে খামির লেচ্ছে, একটা কাগজ খামিসি ভরে দিচ্ছে, দিয়ে রসগোল্লার মতো লাড্ডু করে বালতিতে ফেলে দিচ্ছে। দেখা গেল সব খামির ডুবে গেছে, একটা ভেসে আছে পানির উপরে। আরে এত বড় খামির পানির উপরে ভেসে থাকা মানে তো বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। বলছে ওই যেটা ভেসে আছে ওইটা ওঠাও। উঠিয়েছে, খোলো, কাগজে কি লেখা আছে দেখো। দেখছে কাগজে লেখা আছে জাদু করেছে, লোকে তোমার জাদু করে সর্বনাশ করে ফেলেছে। বলতে সত্যিই তো, সত্যিই তো। আসলে কি জানেন, ও আপনিও করতে পারেন। জি, আপনিও করতে পারেন। খামির করেছে এতটা, তবে এতটা খামির ওর সঙ্গে এক সাইডে রাখা আছে, অ্যারারুট দিয়ে খামির করেছে। ওখান থেকে একটা নিয়েছে, আর এদিক থেকে 3টে নিয়েছে, আর একটার মধ্যে যেটাই লেখা রয়েছে জাদু, সেইটা ঢুকিয়ে দিয়েছে। বিশাল হুজুর, কি করতে হবে দেখো, কঠিন কেস, 1000-5 লাগবে, তার আগে আর হবে না। বেচারা কি করবে, ছাগল বিক্রি করে, গরু বিক্রি করে, ধার দেনা করে এনে দিয়েছে। এ হারাম করে ইবাদত কবুল হবে?
বলে তোমার ভিটে বাড়িতে তাবিজ পোতারে জাদু করেছে, কালকের ভিটে বাড়ির মাটি আনবে। ও একটু মাটি এনেছে, অনেকে করে যে মাটি এনেছে, বলে এই মাটিটা আমার হাতে দাও, হাতে দিয়েছো, হাত দিয়ে এরকম ডলছে, গলগল করে ধোঁয়া উঠছে, ধোঁয়া আমি দেখে বলছি, গলগল করে ধোঁয়া উঠছে। এ ধোঁয়া আপনিও ওড়াতে পারবেন। এই যে কাঠি ঠোকা দেশলাই, ওই দেশলাইয়ের দুই দিকে বারুদ লাগানো কাগজ থাকে, এই কাগজটা পোড়াবেন, পুড়িয়ে উপরে একটা স্টিলের কিছু ধরবেন, একটা স্পট পড়ে যাবে, ওই স্পটটা একটু হাতে এরকম লাগিয়ে রাখবেন। এইবারে ও খৈনিতি ডলেন আর মাটিটি ডলেন, গলগল করে ধোঁয়া বার হবে। এরকম ভেলকিবাজি চলছে। আবার ভালো মানুষ আছে, অবশ্যই তদবির তাগাদার ভালো মানুষ আছে, অবশ্যই 100 বার। আমি নিজেও করি তদবির, তবে ধান্দাবাজি করে যদি কেউ ইনকাম করে, ওই উপার্জন তার হালাল নয়। গোলাম বলে, হে আমিরাল মুমিনিন, আমি লোকের ভাগ্য গণনা করে করে বলে দিতাম তোমার এই হয়েছে, ওই হয়েছে, এই হবে, তাই হবে, ওতেই আমার সংসার চলতো। একদিন এক ব্যক্তির ভাগ্য গণনা করে দিয়েছিলাম, ওই দিনে ওই ব্যক্তি আমার কোনো পারিশ্রমিক দেয়নি। হে আমিরাল মুমিনিন, আজকের তার সঙ্গে দেখা হয়ে গেল, সেই দিনের পারিশ্রমিক বাবদ এই খাবার আমাকে দিয়েছে, সেটাই আপনাকে এনে দিয়েছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কি সর্বনাশ করেছো, ওই খাবারটা তো হারাম, হারাম, হারাম। আমার নবী বলেছেন, হারাম খেয়ে যদি গায়ে গোশত হয়, রক্ত হয়, আমি আল্লাহর কসম করে বলি, ওই গোশত আর ওই রক্ত আল্লাহর জান্নাতে যাবে না। হযরত আবু বকর সিদ্দিক গলায় আঙুল দিচ্ছেন বমি করার জন্য। 3 দিন খাওয়া হয় না, এক পেয়ালা খাবার কোথায় হারিয়ে গেছে, গলায় আঙুল দিচ্ছে, বমি হয় না। গোলাম বলছে, হুজুর খাবারটা বার করার জন্য জানটাকে এত কষ্ট দিচ্ছেন? বলছে, এর জন্য যদি আবু বকরের জীবন দিয়ে দিতে হয় তাও দেবো, তো হারাম খাদ্য আমার পেটে রাখতে দেব না। তাই যদি হয় হুজুর গলা পর্যন্ত পানি পান করেন, গলায় আঙুল দেন, তাহলে বমি হবে। হযরতে আবু বকর গলা পর্যন্ত আকণ্ঠ পানি পান করে গলায় আঙুল দিয়ে বমি করলেন, হড়হড় করে বেরিয়ে গেল। আবার পানি পান করলেন, আবার আঙুল দিয়ে বমি করে দিলেন। যতক্ষণ পর্যন্ত এক টুকরো ওই খাবার ছিল ততক্ষণ পেট অয়েলিং করলেন, মানে পরিষ্কার করলেন, সাফ করলেন। জি, কম খাতে কম খাও। 2 নম্বর, কম ঘুমাও। আমি বলেছিলাম 4টে আমল বলবো। কম খাও, কম ঘুমাও। যে ব্যক্তি যত ঘুমায়, নবী পাক বলেছেন তার তকদীর তত বেশি ঘুমায়। নবী পাককে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা রাতের প্রথম ভাগে শুয়ে পড়ে সেই সকালবেলা ওঠে, এই ব্যক্তি সম্পর্কে আপনার চিন্তা কি? নবী পাক বললেন, সারা রাত ইবলিস শয়তান ওর নাকে আর কানে প্রস্রাব করে দিয়েছে। সারা রাত ঘুমান, রাতের শেষ ভাগটা অন্তত একটু সময় দেন। আমার নবী পাককে আমার আল্লাহ বলছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদটা আপনার জন্য আমি বাড়তি করে দিলাম। রাতের শেষ ভাগে একটুখানি সময় আল্লাহর জন্য দেন। 4টে রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ, একটু আল্লাহর জিকির করেন। জি, তাহলে কম খাওয়া, কম ঘুমানো। 3 নম্বর, কম হাসা, কম হাসো। নবী পাক বলেছে, দুনিয়ায় যে লোক যত বেশি হাসবে, মরে গেলে সে তত বেশি কাঁদবে। আর দুনিয়াতে যে যত বেশি কাঁদবে, মরে গেলে সে তত বেশি হাসবে। আমার আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না, বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন না। আমার ভাইয়েরা, বাবাজিরা, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে মানুষেরা থাকবে, আমার আল্লাহ পাক 70,000 শিকল থেকে জাহান্নাম খুলে দেবেন। জাহান্নাম বিকট আওয়াজ করে আগুনের লেলিহান শিকা বার করে ছুটে আসবে। আমার নবী পাক কেঁদে সারে জার হয়ে যাবে, আমার উম্মত গুলোকে না খেয়ে নেয়। ওই সময় জিবরাইল আমিন এসে বলবেন, হে আল্লাহর নবী, কাঁদবেন না গো, আমার হাতে এই পানির পাত্র রয়েছে, এর থেকে 1 আজলা পানি নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে দিন, জাহান্নামের আগুনটা নিভে যাবে। নবী পাক ওই পাত্র থেকে একটু পানি নিয়ে ছুঁড়ে দিলেন জাহান্নামের দিকে, ঝুপ করে জাহান্নামের আগুনটা নিভে গেল। বলুন না সুবহানাল্লাহ।
নবী বলছেন, জিবরাইল কোন রহমতের পানি এনেছো ভাই, কোন কুদরতের পানি এনেছো? এক আজলা পানিতে জাহান্নাম নিভে গেল। জিবরাইল বলছে, এটা আপনার উম্মতের চোখের পানি, এটা কোনো রহমতের কুদরতের পানি নয়। কিয়ামতের ময়দানে ওই আরশে আজিমের ছায়ার তলায় আর একদল লোকেরা স্থান পেয়ে যাবে। সেটা হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, গোপনে গোপনে আমার আল্লাহর জিকির করে, তার দুটো চোখ ভিজে যায়। সেই লোকটা। কম খাও, কম ঘুমাও, কম হাসো, আমি একদম শর্টকাট করে বলছি, আর কম কথা বলো। এই কথাটা বলবো বলেই কম কথা বলো। ফাতনা জাল দেখেছেন তো? মাছ পড়ুক আর সাপ পড়ুক, ও যত নড়বে ফাতনা জলে তত আটকাবে। তো নবী পাক বলছেন, কিয়ামতের কাছাকাছি সময়ে মানুষের জবানের কথাটা তলোয়ারের চেয়েও বেশি ধার হবে, তলোয়ারের চেয়েও ধার হবে। নবী আমার বলেন, যদি তোমাদের ইমাম থাকে তো ইমামের অনুসরণ করো, যদি তা না হয়, যদি বাড়িতে গরু ছাগল থাকে তাহলে দূর মাঠে নিয়ে যাও, যেখানে লোকজন নাই, কথা যেন বলতে না হয়। তাও যদি না হয়, তুমি কোনো গাছের ডাল কামড়ে ধরে থাকো, তোমার যেন কথা বলতে না হয়। জি, যে যত বেশি কথা বলবে তত সে ফ্যাসাদের মধ্যে, ফিতনার মধ্যে জড়িয়ে যাবে। যাক, আমি খুব সংক্ষেপ করে করে বলছি। তাহলে আমাদের জবান সাক্ষী দেবে। একটা হলো স্থান, একটা হলো সময়, আর একটা হলো আমাদের জবান সাক্ষী দেবে। তারপরের সাক্ষী আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের ভিতরে রব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি ওদের মুখে মোহর করে দেব, ওদের মুখে আমি মোহর করে দেব, কথা বলতে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমি ওদের হাতের সঙ্গে কথা বলবো, অর্থাৎ আমার আল্লাহ পাক আমাদের হাতের সঙ্গে কথা বলবেন। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওদের পা সাক্ষী দেবে, আমি আল্লাহ আমার কাছে ওদের পা গুলো সাক্ষী দেবে, যা ওরা করেছিল সব সাক্ষী দেবে। কটা শত্রু ঠেকাবো কিয়ামতে? আমার হাতের সঙ্গে আল্লাহ কথা বলবেন, হাত সব বলে দেবে এ দিয়ে কি করেছি। পা সাক্ষী দেবে, আমরা পা দিয়ে কোথায় কোথায় গিয়েছি, খেলা দেখতে গিয়েছি, গানের আসরে গিয়েছি, সব জায়গায় গিয়েছি, মসজিদে আজান হয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসেনি, ভালো কাজে আসেনি। অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দেবে। তারপরের সাক্ষী হলো আমাদের দুই দিকে যে দুটো ফেরেশতা রয়েছে, এই দুইজনা ফেরেশতা কিয়ামতের দিনে সাক্ষী দেবে। আমার আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা ভাই, কিরামান আর কাতিবিন এটা কি ফেরেশতার নাম? এই কিরামান আর কাতিবিন এটা ফেরেশতার নাম? কেউ যদি বলে এটা কোনো ফেরেশতার নাম, তাহলে মনে রাখবেন তার হরলিক্স কম আছে। যদি বলে কিরামান ফেরেশতার নাম আর কাতিবিন ফেরেশতার নাম, ওর হরলিক্স কম আছে। কিরামান মানে সম্মানীয়, আর কাতিবিন মানে হলো লেখক বৃন্দ, সম্মানীয় লেখক বৃন্দ, ফেরেশতার নাম নয়। দিনের ফেরেশতা আলাদা, রাতের ফেরেশতা আলাদা। নবী পাক হাদিস পাকে বলেছেন, হাফসুর রাকাতাইনে বাদাল মাগরিব মুশাক্কাতুন আলাল মালাকাইন, মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ যারা দেরি দেরি করে পড়ে, এই দুটো ফেরেশতার বড় কষ্ট হয়। কারণ ওই মাগরিবের সুন্নত নামাজটা যেই হয়ে যাবে, দিনের ফেরেশতার ডিউটি শেষ হয়ে গেল, এরা চলে যাবে, আর কোনোদিন আসবে না। আর নতুন দুটো ফেরেশতা আসবে সকাল পর্যন্ত। সকাল হবে, দুজন চলে যাবে, আর আসবে না, নতুন দুজন আসবে। এই কিরামান কাতিবিন সম্মানীয় লেখক বৃন্দ, এরা কিয়ামতের ময়দানে দপ্তর খুলে দেবে।
অনেকে বলে আবাবিল পাখি, অনেকে বলে, দেখবেন আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখি নেই। আপনি বলবেন আরে কোরআন পাকে আল্লাহ বলেছেন ওয়ারসালা আলাইহিম তয়রন আবাবিল, আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছেন, আর আপনি বলছেন আবাবিল পাখির নাম না। কেউ যদি বলে আবাবিল পাখির নাম, তারও হরলিক্স কম আছে। আবাবিল মানে হলো ঝাঁক ঝাঁক। ওয়ারসালা আলাইহিম, তাদের উপরে আল্লাহ পাঠিয়েছিলেন কি? তয়রন আবাবিল, ঝাঁক ঝাঁক পাখি। জি, তো এই কিরামান কাতিবিন, এরা দুইজনা, এই ফেরেশতাগুলো সব কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কত শত্রু আমাদের, এই জন্যে প্রতিটা পদক্ষেপ আমাদের হিসাব করে। আমি যা ইচ্ছা তাই করতে পারি না, আমার জীবন আমি যা ইচ্ছা তাই করতে পারি না, আমার টাকা পয়সা আমি যা ইচ্ছা তাই করতে পারি না। কারণ এ আমার জীবনটা আমার নয়, আমার টাকা পয়সাও আমার নয়। কে বলছেন? আমার আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই ঈমানদারদের জান এবং মাল আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আমার জীবন আল্লাহ কিনে নিয়েছেন, আমার টাকা পয়সা আল্লাহ কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। অতএব কিয়ামতের ময়দানে এই সব সম্মানীয় লেখক বৃন্দ সাক্ষী দেবে। তারপরের সাক্ষী কিয়ামতের ময়দানে হলো আমাদের আমলনামা। আমলনামা কবরে যখন মানুষ ঢুকবে, কবরে একটা ফেরেশতা আসবে। এই ফেরেশতাটার নাম হচ্ছে রুমান। কবরে ঢুকে বলবে এই জীবনে যা করেছি সব লিখে দে। আমার কলম নেই, কালি নেই, কাগজ নেই, আমি লিখবো কিসে? বলবে আঙুলটাকে কলম বানাও আর কাফনটাকে কাগজ বানাও, জীবনে সব কিছু যা করেছো সব লিখে দাও। তো ভালো ভালো কথাগুলো লিখবে, আমি এই নামাজ পড়েছি, এই করেছি, সব ভালো ভালো কথাগুলো লিখবে। ফেরেশতা বলবে, ধমক দিয়ে বলবে এই তুই যে খারাপ কাজগুলো করেছিলি, বদ কাজ, সেগুলো লেখ। বলবে ওগুলো লিখতে আমার খুব লজ্জা পাচ্ছে। ধমক দিয়ে বলবে এই দুনিয়াতে যখন করেছিলি তখন তোর লজ্জা লাগেনি, লেখ। সব কিছু লিখে দিতে হবে। ওই কাফন জড়িয়ে তার গলায় লটকে দেবে, তার আমলনামা সে নিজেই তৈরি করে দিয়েছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একদল মানুষের পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। ওই লোকটা বলবে কি জানেন? ওই লোকটা বলবে যে মালে হাজাল কিতাবি, আবার কোন ধরনের আমলনামা? ইয়া লাইতানি লাম উতা কিতাবি, হায় আফসোস যদি আমার আজ আমলনামা না দেওয়া হতো। যার পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তার কিন্তু খবর আছে, কঠিন খবর আছে। কিন্তু আর একদল মানুষকে সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা খোলা হবে, ওই আমলনামায় সব কিছু লেখা থাকবে যা আমি লিখে দিয়েছিলাম। ওই লোকটা যখন আমলনামা দেখবে বড় খুশিতে বাগে বাগ হয়ে যাবে, আর তার আপনজনদের ডাকবে, হা ও মুকুরু কিতাবিয়া, এসো এসো আমার আমলনামাটা তোমরা একবার পড়ে দেখো। আনন্দে আত্মহারা হয়ে থাকবে। এছাড়াও কিয়ামতের ময়দানে একজন মানুষ দাঁড়াবে যে তার চোখ দিয়ে হারাম জিনিস দেখেনি, যা দেখেছে হালাল, যা দেখা আল্লাহ হারাম করেছে সব দেখেনি। তো বলা হবে এই লোকটা তার চোখটাকে সদ্ব্যবহার করেছে, হালাল কাজে ব্যবহার করেছে, অতএব একে মাফ করে দেওয়া হোক, একে ক্ষমা করে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে ঘোষণা হবে ওকে ক্ষমা করে দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো। ওই ব্যক্তি যখন মারা যাবে ক্ষণিকের জন্য তার দৃষ্টি শক্তি আমার আল্লাহ নিয়ে নেবেন, তার দৃষ্টি শক্তিকে আমার আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নেবেন। তবে তারপরে এমন দৃষ্টি শক্তি আমার আল্লাহ দেবেন, কোরআন পাকে আমার আল্লাহ বলেন উযুহু
ইয়াউমাইযিন নাযির ইলা রাব্বিহা নাযির। ওই কিয়ামতের দিনে বহু চেহারা সমুজ্জ্বল হবে, আর ওই চোখ দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলা রাব্বিহা নাযির, তার রবের দিকে সে দৃষ্টিপাত করে করে দেখবে। কারণ দুনিয়াতে সে চোখটাকে হেফাজত করেছিল, এখন তো কুদৃষ্টিতে ছড়াছড়ি। জোয়ানও যেমন করে, বৃদ্ধরাও তেমন করে, শিক্ষিত মূর্খরাও যেমন করে, শিক্ষিতরাও তেমন করে, সব কুদৃষ্টি। কিন্তু প্রিয় নবী আমার বলেন, আন-নাজরু সাহাবুম মাসমুমুম মিন সিহামি ইবলিস। কুদৃষ্টি হলো ইবলিসের বিষ মাখানো তীরগুলোর মধ্যে হলো একটা তীর। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, একবার কুদৃষ্টি থেকে নিজের চোখটাকে হেফাজত করা 1000 তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতেও ভালো। একবার নিজের চোখকে কুদৃষ্টি থেকে হেফাজত করা 1000 রাকাত তাহাজ্জুদ পড়ার চেয়েও ভালো। যারা তাদের কান দিয়ে ভালো কথা শুনেছে, কোরআন শুনেছে, হাদিস শুনেছে, ওয়াজ নসিহত শুনেছে, ভালো ভালো জিনিস শুনেছে, বলা হবে যে এই ব্যক্তি তার কান সৎ কাজে ব্যবহার করেছে। আমার আল্লাহ বলবেন ওকে মাফ করে দেওয়া হলো, ক্ষমা করে দেওয়া হলো। ওই ব্যক্তির মৃত্যুর সময়ে তার শ্রবণ শক্তিটা আমার আল্লাহ কিছু সময়ের জন্য কেড়ে নেবেন। তবে এমন শ্রবণ শক্তি দেখবে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করবেন। ওই কান দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের থেকে কোরআন তারা শুনতে পাবে। সুবহানাল্লাহ। জি, কিন্তু যারা গান শুনেছে, বাজনা শুনেছে, হারাম জিনিস শুনেছে, তাদের কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়ানাহাশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম। আমি ওদের কিয়ামতের দিনে ওদের মুখের উপরে দাঁড় করিয়ে দেব। পা উপরে থাকবে, পা থাকবে উপরে, আর মাথা থাকবে নিচে, ওইভাবে দাঁড়িয়ে থাকবে। আর বুকমান সুম্মান উমিয়া, অন্ধ বোবার কালা হয়ে থাকবে। ওইভাবে ধাক্কা মারতে মারতে তাকে জাহান্নামে ফেলা হবে। সে জাহান্নামের ভিতরে কালা হবে, মানে বধির, দৃষ্টিহীন হবে, তার জবান শক্তি থাকবে না, বোবা হয়ে জাহান্নামের ভিতরে থাকবে। এই জন্যই তো আমার আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয়ই আমি আল্লাহ জিন জাতিকে দিয়ে আর মানব জাতিকে দিয়ে আমার জাহান্নামটা ভরে ফেলবো। জিন জাতি আর মানব জাতি দিয়ে জাহান্নাম ভরে দেবেন। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কৈফিয়ত দিচ্ছেন। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি ওদের কলব দিয়েছিলাম, বাম স্তনের দু আঙ্গুল নিচে কলব দিয়েছিলাম, কিন্তু ওরা বুঝেও বোঝেনি। আচ্ছা, আবু জেহেল বুঝতো না? নবী বারহাত 100 বার বুঝতো। বদরের ময়দানে, বদরের যুদ্ধের দিনে আবু জাহেল দাঁড়িয়ে রয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে। আবু জেহেলের একটা সঙ্গী রয়েছে। আবু জেহেলের সঙ্গী বলছে, ইয়া আবাল হাকাম, হে জ্ঞানের পিতা, বলুন না মুহাম্মদ যা বলছে সত্য বলছে না মিথ্যা বলছে? আবু জেহেল কি জবাব দিয়েছিল? আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদুল্লাহ সাদিকুন, মুহাম্মদ অবশ্যই সত্যবাদী। ওমা কাযাবা কাত্তুন, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন না। আবু জেহেল জানতো নবী বারহাত, তবে মুহাম্মদ যা এনেছে আমি সেইটা মানি না। আল্লাহ জানতো, নবীকেও জানতো আবু জেহেল। না মানার কারণে ও ইন্টারন্যাশনাল বেঈমান হয়ে গেছে। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, জানার নাম কিন্তু ইসলাম নয়। এটা মনে রাখুন, জানার নাম ইসলাম নয়।
ভাই আমার, আবু বকর বুঝেছিলেন, তারপরে তিনি আমল করেছিলেন। এই জন্য নবী পাকের পরের দরজা হলো হযরতে আবু বকর সিদ্দিকের। আর আবু জেহেল বুঝেছিল কিন্তু আমল করে না, মানে না, এই জন্য ইন্টারন্যাশনাল বেঈমান গোটা বিশ্বের মুসলমানেরা আবু জেহেলের ভিটে বাড়িতে প্রস্রাব আর পায়খানা করে দেয়। আমার আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ ওদের দৃষ্টি শক্তি দিয়েছি কিন্তু না না ওরা দেখেও দেখে না। আল্লাহ পাক বলছেন ওমা কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়ায় যে অন্ধ সে কিয়ামতেও অন্ধ, কিয়ামতেও অন্ধ। কিয়ামতে অন্ধ হয়ে কারা উঠবে জানেন? এই দুনিয়ায় যারা অন্ধ এরা অনেক ভালো, হাজার গুণ ভালো, এরা বেঁচে যাবে কিয়ামতের মাঠে। কিন্তু কিয়ামতে দুনিয়ায় দৃষ্টি শক্তি ছিল কিন্তু কিয়ামতে অন্ধ হয়ে উঠেছে, তার কপালে চরম দুর্ভোগ রয়েছে। আমার আল্লাহ পাক বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যে লোকটা আমার জিকির থেকে মুখ ঘুরিয়ে নিল, আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে নিল, আমি আল্লাহ তার দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ করে দেব। জিকির মানে এক নাম্বার, জিকির মানে কোরআন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ জিকির মানে কোরআন অবতীর্ণ করেছি, আবার আমি আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করব। জিকির মানে কোরআন। দুই নাম্বার, নামাজ মানে হলো জিকির। রব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, অর্থাৎ নামাজটাও জিকির। আবার এই যে এখানে ওয়াজ করছি আপনারা শুনছেন, এই আলোচনা এটাও জিকির। কোরআন কারিমে আমার আল্লাহ পাক বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে আমার নবী আপনি জিকির করুন মানে ওয়াজ করুন, আপনাকে আমি ওয়াজকারী রূপে প্রেরণ করেছি। আবার জিকির মানে আল্লাহ, আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আমার আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীর, ও ইমানদারেরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। তাহলে এক কথায় যারা কোরআন থেকে, নামাজ থেকে, এই ইসলামী ধর্মীয় আলোচনা শোনা থেকে এবং আল্লাহর জিকির থেকে যারা মুখ কানা ঘুরিয়ে নিল, আমার আল্লাহ বলছেন দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে দুই চোখে অন্ধ করে উঠাবো। দুই চোখে অন্ধ হয়ে উঠবে। লোকটা খুব আফসোস করবে, খুব আফসোস করবে। কি বলবে? ইয়া রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে হাসর ময়দানে উঠালে? আমি তো দুনিয়াতে আমার দৃষ্টি শক্তি ছিল, আমি তো দেখতে পেতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি আল্লাহ দুনিয়ার বুকে আমার কত নিদর্শনা বলি, আমার কত আয়াত, কত নিদর্শনা বলি তোর সামনে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, কিন্তু না না না, তুই সেইগুলো থেকে অন্ধের মতো হয়েছিলি, তুই আমাকে ভুলেছিলি, আমার হাজারো নিদর্শনা বলি দেখে ভুলেছিলি। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তাই আজ তোকেও ভুলে যাওয়া হবে, মানে আমি আল্লাহ পাক তোকেও ভুলে গেলাম। অন্তর দিয়েছে বুঝেও বোঝে না, চোখ দিয়েছে দেখেও দেখে না। আবু বকর সিদ্দিক দেখেছিলেন আমার নবীকে রাসূলুল্লাহ হিসাবে, আর আবু জেহেল দেখেছিল আব্দুল্লাহর বেটা হিসাবে। জি, তাই আবু বকর তিনি হলেন সিদ্দিক, আর আবু জেহেল হলো লানতগ্রস্ত একজন কাফের।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ ওদের শ্রবণ শক্তি দিয়েছি কিন্তু শুনেও শোনে না। আবু বকর আমার নবীর যে ওয়াজ শুনেছে, আবু জেহেল ওই ওয়াজ শুনেছে। আবু বকর ওয়াজ শুনে আমল করেছে আর আবু জেহেল করেনি। এখন আমরা কোন দলে? আবু বকরের দলে না আবু জেহেলের দলে? থাকতে বলেছেন আল্লাহ কোন দলে? আবু বকরের দলে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সিদ্দিকীনদের সঙ্গী হয়ে যাও। সিদ্দিকীনদের সঙ্গী হয়ে যাও। দুনিয়াতে যার সঙ্গে আমার মিল মোহব্বত, ওঠা বসা বন্ধুত্ব থাকবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার দেখে যাকে দেখে যাদের দেখে আমি আমার জীবন পরিচালিত করব, নবী পাক বলছে তুমি তাদের দলে, মানে কিয়ামতেই তার সঙ্গেই তুমি থাকবে। জি, তার সঙ্গেই তুমি থাকবে। কিয়ামতে কটা লাইন হবে জানেন? 120টা লাইন হবে। 120টা। এক একটা লাইন লম্বা হবে 40,000 বছরের মতো লম্বা। আদম থেকে আর কিয়ামত পর্যন্ত যত লোক, 120টা লাইন, এক একটা লাইন 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা। জান্নাতে যাবে 3টে কাতার, 3 লাইন লোক জান্নাতে যাবে, 117 কাতার জাহান্নামে যাবে। দুনিয়াতে যার সঙ্গে তোমার বন্ধুত্ব আর যার দিকে তুমি তোমার জীবন বাস্তবায়িত করছো, তার সঙ্গেই হাসর নাসর হবে। আর যদি কোনো কাফের বেঈমান ওদের সঙ্গে ওদের মতো হয়ে আমি চলি, ওদের কাতারেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাঁড় করিয়ে দেবেন। সেই দিনে কে বাঁচাবে? প্রতি জায়গায় আমার বিপক্ষে সাক্ষী। কবর থেকে আর জান্নাত পর্যন্ত 50,000 চেকপোস্ট রয়েছে। আখিরাতের 50,000 চেকপোস্ট রয়েছে। প্রত্যেকটা চেকপোস্টে আমাকে চেক করা হবে। জি, তবে নবী পাক বলেছেন কবর হলো প্রথম চেকপোস্ট। এই কবরে যে লোকটা পাশ করে যাবে, সে বাকি অন্যান্য সবগুলো চেকপোস্টে আমার আল্লাহ পাক তার জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই চিন্তায় বিভোর, সেই চিন্তায় বাকি জীবনটা যদি কাটিয়ে দিতে পারি। আর এই শত্রুগুলো যেন, আমি যতই গোপনে গোনা করি পাপ করি, সবার চোখ এড়িয়েছি, আমি আল্লাহর চোখ এড়াতে পারিনি। আর আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো থেকেও লুকিয়ে কাজটা করতে পারিনি। এরাই আমার রাজ সাক্ষী। কিয়ামতে আমার জবান বন্ধ হয়ে যাবে। কিয়ামতে আল্লাহ বলবেন, যখন দপ্তর খুলে দেওয়া হবে, কিরামিন কাতিবিন, এরা যখন দপ্তর খুলে দেবে, কোন বান্দাকে বলবে এই তুই এই কাজটা করেছিস? বলে হ্যাঁ আল্লাহ ওটা আমি করি। না, ফেরেশতা বেশি করে লিখেছে। বলে না 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 আল্লাহ করেছি আমি ওটা। এই অমুক দিনে এইটা করেছিলি? বলছে হ্যাঁ আল্লাহ আমি করেছি ওটা। সব স্বীকার হবে। আল্লাহ মেহেরবান হয়ে বলবেন, যা দুনিয়াতে গোপন রেখে দিয়েছিলাম আমি আজও গোপন রেখে দিলাম, যা তুই চুপি চুপি ওইভাবে জান্নাতে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদল চিটিংবাজ থাকবে, কিয়ামতেও চিটিংবাজি করবে। বলবে না না আল্লাহ এসব আমি করিনি, এসব আমি করিনি আল্লাহ। তখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ করে দেওয়া হবে। জি, কিয়ামতে 5টা প্রশ্ন হবে। কোন জমিদার পা তুলতে পারবে না 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। হাদিস পাকে আমার নবী বলছেন, 1 নম্বরে তোমার যৌবন বয়সটা কোন খাতে কেটেছে জবাব দাও। যৌবন বয়স। ওই যে বললাম কিয়ামতে আল্লাহর আরশে আজিম নামিয়ে আনা হবে সিরিয়াতে, তার মধ্যে আরেক দল হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত বندگی করে কাটিয়ে দেন। এই যৌবন বয়সের হিসাব দাও। 2 নম্বরে আমার আল্লাহ পাক বলবেন, বান্দা তোর গোটা লাইফ কোন পথে কেটেছে হিসাবটা দিয়ে দে।
2 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু 1 নম্বরটা ঢুকেছিল। সারা লাইফের ভিতরে যৌবন বয়সটাও ছিল, তারপরেও যৌবন বয়সের স্পেশাল হিসাব দিতে হবে। তারপরে বলবেন বাকি লাইফের, টোটাল লাইফের হিসাব দাও। 3 নম্বরে আমার আল্লাহ পাক বলবেন আয় করেছো কোন পথে। 4 নম্বরে বলবেন ব্যয় করেছো কোন পথে। 5 নম্বরে আমার আল্লাহ পাক বলবেন শরীয়তের যে জ্ঞান অর্জন করেছো ওই অনুপাতে আমল করেছো কতটুকু, হিসাব দাও। যদি এর জবাব দিতে না পারে কিয়ামতের ময়দানে, যদি হিসাব দিতে না পারে, কি হবে অবস্থা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগাল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। আমার আল্লাহ বলবেন খুযু, ধর রে, ধর ধর ধর। আল্লাহর মালায়েকারা ধরে ফেলে দেবে। আল্লাহ বলবেন ফাগাল্লুহু, বেঁধে ফেলে দে ওকে, বাঁধ। জাহান্নামের ভিতর থেকে 70 গজ মোটা শিকল নিয়ে তার হাত আর পায়ে বেঁধে দেওয়া হবে, বেঁধে দেওয়া হবে। আমার আল্লাহ বলবেন সুম্মাল জাহিম সাল্লুহু, যা 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 একে জাহিমের ভিতরে পৌঁছে দিয়ে আয়। যা জাহিমে নিয়ে যা, পৌঁছে দে। ফেরেশতারা টেনে নিয়ে যাবে, কারো চুলের মুঠি ধরে, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, তাদের চুলের মুঠি ধরে টানবে, কারো বা শিকল ধরে টেনে টেনে নিয়ে যাবে। রাসূল বলছেন ওদের চেহারাটা, মুখমণ্ডল মাটির উপরে ঘিচড়িয়ে ঘিচড়িয়ে যাবে। রাস্তায় কুকুর মরে পড়ে আছে, পায়ে দড়ি বেঁধে যেমন টেনে নিয়ে যায়, ওই রকম ফেরেশতারা তাকে টানতে টানতে জাহিমের দরজায় দাঁড় করিয়ে দেবে। ওই লোকটা তখন কি বলবে? জাহিমের দরজায় দাঁড়িয়ে কি বলবে? কোরআন পাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কি বলবে? ওই জালেমের দলেরা ওদের 2 হাত দাঁত দিয়ে গোস্ত চামড়া ওরা নিজেরাই ছিঁড়ে ফেলবে। আমাদের এই 2 হাত নিজে দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলবে। আর কি বলবে? হায় আফসোস, যদি দুনিয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা আমি অবলম্বন করতাম, অমুকের সঙ্গে যদি আমি বন্ধুত্ব না করতাম, কতই না ভালো হতো আমার।